নমস্কার ছাত্রছাত্রীরা, সায়েন্স পিসিএম বাই সৌগত স্যার এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, তোমাদের পড়াশোনা দারুণ চলছে। আজকে আমরা নবম শ্রেণীর পদার্থবিজ্ঞানের বল ও গতিসূত্র এই অধ্যায়ের কিছু ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব। আগের দিনের ক্লাসে আমরা F = ma এর সম্পূর্ণ প্রমাণ শিখেছি। আজকের ক্লাসে আমরা ত্বরণ, ভর ও বলের পারস্পরিক নির্ভরতা এবং 1 নিউটন বলের সংজ্ঞা সম্পর্কে ধারণা নেব। আর কি জানবো? দৈনন্দিন জীবনে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের প্রয়োগ সেই সম্পর্কিত কিছু উদাহরণ এবং তাদের বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্পর্কে আমরা একটা ধারণা নেব। সবার প্রথমে আমরা দেখি ত্বরণ, ভর ও বলের মধ্যে পারস্পরিক কি নির্ভরতা আছে। আমরা জানি F = m × a, অর্থাৎ বল = ভর ইন্টু ত্বরণ। এখানে যদি ফোর্সটা কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক হয়, তাহলে আমরা বলতে পারি মাস ইনভার্সলি প্রপোর্শনাল টু এ, অর্থাৎ ভর ত্বরণের সাথে ব্যস্তানুপাতিক। এখান থেকে আমরা লিখতে পারি এ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/m, যেখানে এ হচ্ছে ত্বরণ আর এম হচ্ছে ভর। অর্থাৎ বস্তুর ভর যত ভারী হবে, একই বল প্রয়োগে ত্বরণ তত কম হবে। অর্থাৎ বস্তুর ভর যত ভারী হবে, বস্তুর ত্বরণ তত কম হবে। তার মানে উল্টো সম্পর্ক। এবার আমরা জানব 1 নিউটন বলের সংজ্ঞা। 1 নিউটন ফোর্স বলতে আমরা কি বুঝি? আমরা জানি 1 নিউটন = 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ এটাকে আমরা যদি সংজ্ঞার ভাষায় লিখি, কি লিখতে পারি? 1 কেজি ভরের কোনো বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুর মধ্যে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, তাকেই বলা হয় 1 নিউটন বল। তাহলে প্রত্যেকে নোট ডাউন করো। 1 কেজি ভরের কোনো বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুর মধ্যে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের সৃষ্টি হয়, তাকেই আমরা কি বলছি? 1 নিউটন বল বা 1 নিউটন ফোর্স। উদাহরণের সাহায্যে চলো আমরা জিনিসটাকে বিশ্লেষণ করি। ধরি বল ফোর্স = 10 নিউটন, মাস দিয়ে দিয়েছে, ভর দিয়ে দিয়েছে 5 কেজি। তাহলে আমরা একটা ইকুয়েশন জানি, ফোর্স F = কি? m × a, যেখানে আমরা a = লিখতে পারি ফোর্স / m, যেখানে আমরা ফোর্স কত ধরেছি? 10 নিউটন। মাস অর্থাৎ ভর কত ধরেছি? 5 কেজি। এখানে আমরা 10কে 5 দিয়ে ডিভাইড করলে কত আসছে? 2 আসছে। তাহলে 2 নিউটন পার কেজি। এখান থেকে আমরা লিখতে পারি 2 নিউটন = কি জানি? কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, ডিভাইড বাই কি আছে? এখানে কেজি আছে। তাহলে কেজি কেজি কি হচ্ছে? কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? 2 ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা যে অ্যাক্সেলারেশন ত্বরণ এর ভ্যালু, এর মান কত পেলাম? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার বলছে যদি ভর বেড়ে এই মাসটা যদি 5 কেজি থেকে 10 কেজি হয়ে যায়, আমরা কি জানি? মাস অর্থাৎ ভর ইনভার্সলি প্রপোর্শনাল টু অ্যাক্সেলারেশন ত্বরণ। অর্থাৎ মাস যত, ভর যত বাড়বে বস্তু, তত বস্তুতে ত্বরণ কম তৈরি হবে। তাহলে এখানে কি বলছে? মাস প্রথমে ছিল 5 কেজি, সেই 5 কেজিটা বাড়িয়ে কত কেজি করেছি? 10 কেজি করেছি। তাহলে মাস ইনক্রিজ করেছি, মাস বাড়িয়েছি। তাহলে অ্যাক্সেলারেশন কি হবে? অ্যাক্সেলারেশন অবভিয়াসলি ডিক্রিজ করবে, কমে যাবে। অ্যাক্সেলারেশন ত্বরণ = আমরা কি জানি? F/m। মানে ফোর্স কত ধরেছিলাম? 10 নিউটন ধরেছিলাম। মাসটা এখন কত হয়ে গেছে? 10 কেজি হয়ে গেছে। 10 ডিভাইড বাই 10 ক্যান্সেল আউট হয়ে গেলে 1 নিউটন পার কেজি। এখান থেকে আমরা কি লিখতে পারি? নিউটন মানে কি? কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, ডিভাইড বাই কেজি। কেজি কেজি কেটে গেল, তাহলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে প্রথমে যখন বস্তুর মানে অবজেক্টের ভর ছিল 5 কেজি, 5 কেজি, তখন ত্বরণ অ্যাক্সেলারেশন হয়েছিল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু ভর বাড়িয়ে দিয়েছি, 5 কেজি থেকে 10 কেজিতে নিয়ে গেছি, কিন্তু অ্যাক্সেলারেশন কি হয়ে গেল? ডিক্রিজ করে গেল। 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার থেকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ারে চলে আসলো। তাহলে এর থেকে আমরা খুব সহজে উদাহরণের সাহায্যে বুঝতে পারলাম যে কোনো একটা বস্তু তার ভর যদি আমরা ইনক্রিজ করি, তাহলে অ্যাক্সেলারেশন ত্বরণ কি হবে? ডিক্রিজ করবে। ঠিক একইভাবে দেখো, যদি ভর মাস 40 কেজি আরও বাড়িয়ে দিই, তাহলে অ্যাক্সেলারেশন দেখো আরও ডিক্রিজ করবে। এখানে অ্যাক্সেলারেশন = কি লিখবো? ফোর্স বাই এম। ফোর্স কত? 10 নিউটন। মাস কত? 40 কেজি। তাহলে এখান থেকে আমরা পাবো 1/4, যেটাকে আমরা লিখতে পারি 0.25 নিউটন পার কেজি, যেটাকে আমরা লিখতে পারি 0.25। কি লিখতে পারি? নিউটন মানে কি? কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, ডিভাইড বাই কেজি। কেজি কেজি কেটে যাবে, তাহলে মিটার
পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এর থেকে আমরা কি সিদ্ধান্তে আসলাম, যে ভর বাড়লে কোনো একটা বস্তুর ত্বরণ কমে যায়। তো ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা এই ত্বরণ, ভর ও বলের এদের মধ্যে যে পারস্পরিক নির্ভরতা, এগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং তোমার বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সায়েন্স পিসিএম বাই সৌগত স্যার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা পড়াশোনা করতে থাকো, শিখতে থাকো। ধন্যবাদ।